নমস্কার, আমি অতীন্দ্র ঘোষ। দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠন করি। আজ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমাদের পশ্চিমবঙ্গে আজ যে আন্দোলন শুরু হয়েছে, যে মেয়েটি মৃত্যুর পেছনে কে দায়ী সেই নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে অনেকে পুলিশের ভূমিকায় প্রশ্ন করছে। সেটা কি শুধু কি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন? আজ ভাবুন তো, যে প্রত্যেকটা মানুষের প্রয়োজনে যদি আমরা কোনো সমস্যায় পড়ি, কোন মানুষের কাছে দ্বারস্থ হই? সেটা হচ্ছে প্রশাসন। এবং প্রশাসন কিন্তু সবসময় আমাদের পাশে, আমাদের সাথে সর্বদাই এসে কাজ করছে। যখন আমরা কোনো অনুষ্ঠান, কোনো উৎসবে মেতে থাকি, তখন কিন্তু এই প্রশাসনের প্রত্যেকটি মানুষ আমাদের প্রোটেকশনের জন্য কিন্তু তারা রাস্তায় নেমে কাজ করছে। কি রৌদ্রু, কি বৃষ্টি, কি ঝড় জল, সেটা হয়তো তাদের কর্ম জায়গা, কাজ করছে তাই হয়তো তাদেরকে করতে হচ্ছে। শুধু সেটাই কি উদ্দেশ্য? আজ আমাদের কি কোনো কর্তব্য নেই? আমরা জনগণরা যদি কোনো সরকারকে রাজ্যে বা কেন্দ্রে নিয়ে আসি, সেই বিচার বুদ্ধিটাই যদি আমাদের না থাকে, আমাদের মানবাধিকারটা কী বা আমাদের মৌলিক অধিকারটা কী সেটাই আমরা না জানি, কিছু পয়সার লোভে, কিছু ভাণ্ডার, কিছু অনুদানের লোভে আমরা যদি ভোট দিই, তাহলে আজ এই সব দিনগুলোই দেখতে হবে। যদি যোগ্য নেতৃত্বকে সরকারে না বসানো যায়, শিক্ষিত মানুষকে যদি না বসানো যায়, তাহলে এই সব দিনগুলো আগামী দিনে অনেক দেখতে হবে। কারণ প্রশাসনকে তারা যা বলবে প্রশাসনের কাজ করতে বাধ্য হতে হবে। কারণ কি, আমাদের সিস্টেমটাই আমাদের সাংবিধানিক সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যেই অযোগ্য ব্যক্তিদের আমরা ভোট দিয়ে রাজনৈতিক নেতা বানাই, সেই নেতাদের কথা শুনে তাদেরকে চলতে হয়। এবং আইএএস, আইপিএস বা পুলিশ প্রশাসনে যারা আধিকারিকরা, তারা পড়াশোনা করে তাদের যোগ্যতা দিয়ে তারা চাকরি পায়। আর গণ্ড, মূর্খ, গুন্ডা নেতাদের আমরা ভোট দিয়ে তাদেরকে আমরা নেতা বানাই। সেই নেতারা সেই চেয়ারে বসে তাদেরকে শাসন করে। তাহলে তো এই দেশের এটাই তো আমাদের প্রাপ্য। তাই বলবো, পুলিশ প্রশাসনকে ভুল বুঝবেন না। প্রশাসনের পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করবেন। প্রশাসন সবসময় মানুষের কাছে, মানুষের সাথে বন্ধুরূপে কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়, প্রচেষ্টা করে। কিছু বাধ্যবাধকতা তাদের থাকে, তারা যদি আজকে না শোনে, এই কিছু নেতারাই তাদেরকে হয়তো এমন জায়গায় পোস্টিং করবে, তারা হয়তো তাদের ফ্যামিলির সন্তানদের, বউদের মুখ দেখতে পারবেন না, হয়তো ফোনের মাধ্যমেই দেখতে হবে। আজকে আমাদের সিস্টেমটা তাই জনগণকে বলবো, সঠিক নির্বাচন করার চেষ্টা করুন। আজ যেটা নিয়ে আপনারা আন্দোলন করছেন, কাল যখন দেখবেন আবার ভোট আসবে, এই ভোটের রাজনীতিতে যদি আপনাকে 1000 টাকার জায়গায় 1500 টাকা করে দেওয়া হয়, এই মহিলারা গিয়ে আবার তাদের জায়গায় গিয়ে ভোট দেবেন। তাহলে সেটা করলে তো আবার এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। তাই কাকে নিয়ে আসবেন সেটা বড় কথা নয়, বড় কথা যাকে ভোট দিচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতাটা কি আছে, সেই মানুষটা কীরকম, তারা সমাজের জন্য কাজ করবে কি না। কথা হচ্ছে যে পার্টিরই লোক হোক না কেন, মানুষের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম থাকা উচিত। মানুষের যে দুঃখে কষ্ট পায়, যে নেতারা মানুষের জন্য কাজ করে, সরকারে এরকম বহু মানুষ আছে যারা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য কথা ভাবে, আবার তারা বলতে পারে না বেশ কিছু সমস্যার কারণে। কারণ কি, বলতে গেলে পরের বার তাকেই টিকিটটা দেওয়া হবে না। কিন্তু এই যদি চলতে থাকে আমাদের দেশে সংবিধান সিস্টেম অনুযায়ী, তাহলে তো আমাদের দেশ রসাতলে যাবে। তাই জনগণকে বলবো, আপনারা সজাগ হন এবং আপনারা আপনাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করুন। তাই কিছু পয়সার বিনিময়ে নিজের ভাগ্যকে বা নিজের
কর্মকে বিক্রি করে দেবেন না। তাহলে কিন্তু আগামী দিনে আপনারও সন্তান, সে ছেলেই হোক মেয়েই হোক, তারা রাস্তায় বেরোয়, পড়াশোনা করে, চাকরি করে, আগামী দিনে তারা ঘরে ঠিক মতো করে ফিরে আসবে কি না সেটাও কিন্তু আপনি আমি কেউ জানি না। তাই সঠিকভাবে নির্বাচন করুন, আর প্রশাসনের পাশে থাকার চেষ্টা করুন। প্রশাসন সবসময় আপনার সাথে থাকছে, সাথে কাজ করছে। প্রশাসনের কিছু সমস্যার জন্য প্রশাসন এমন কিছু কাজ তাদেরকে করতে হয়, তারা না চেয়েও তাদের কোনো উপায় থাকে না। অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে অনেক সমস্যা হয়, সেটা যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে তারাই একমাত্র জানে। তাই প্রত্যেকটা জনগণকে বলবো, আপনারা সজাগ হোক, সচেতন হন। নমস্কার।